আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করলাম কি, চলুন দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে শাক, এটা হচ্ছে লাউ শাক। তো লাউ শাক, এদিকে হচ্ছে পাট শাক, কলমি শাক। তো 3 রকমের শাক নেওয়া হয়েছে। তো আমরা কিন্তু 3 জন নিয়েছি 3 রকমের শাক। নেওয়ার পরে আমি নিয়েছি কিন্তু এই পাট শাকটা। তো পাট শাকটা আমি আজকে রান্না করব, তাই ভাবলাম যে না, একটু বড় বড় পাতা ছিল, এই জন্য আমি আর কি নিয়েছি, নয়তো নিতাম না। তারপরে এই যে নেওয়ার পরে এই যে বড় বড় পাতাগুলো, ফ্রেশ যেগুলি পাতা, ঠিক বড় পাতার সাইজ যেটা দেখা যাবে ঠিক ওটাই আমি ছেড়ে নিয়ে নেব, ঠিক আলাদা করে। এই যে এরকম পাতাগুলো হলে খুব সুন্দর হবে। তারপর তো নিয়ে নিয়েছি কয়েকটা পাতা। এইগুলো এখন আমি সুন্দর করে একটা জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো কি জিনিস করে দেখাচ্ছি দেখুন। এই যে 2টা পাতা একত্রে করে ঠিক এই যে এভাবে করে হাতের ভিতরে এরকম করে পেঁচিয়ে একটা সুন্দর করে গিট্টু দিয়ে দেবো। তো এভাবে কিন্তু রশির মতো করে প্যাঁচ দিতে হবে, তারপরে একটা গিট্টু দিতে হবে। তো এগুলো কিন্তু আর একটু বাড়তি হলেই সুন্দর হয়। এগুলো এখনও মানে বাড়তি হয় নাই, এই জন্য আর কি অতটা সুন্দর হচ্ছে না। আর আমি এগুলো সবসময় করি না, যার কারণে আমার হাতেও সুন্দর হচ্ছে না। তো এরকম করে কিন্তু আমাদের দেশে সবাই করে, তাই আমি আজকে মনে হলো যে বড় বড় পাতা আছে, এটা দিয়ে আজকে এই রেসিপিটা আমি করব। আমিও খাবো, আমার বন্ধুদেরকেও দেখাবো, যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে। এই তো আমি পাতাটা এইভাবে নিয়ে সুন্দর করে দেখুন বারবার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছেই না। তবু আর কি চেষ্টার পরে কিন্তু হয়েই গেছে। তো এই তো আলহামদুলিল্লাহ গিট্টু দিতে পেরেছি। তারপরে আমি সবগুলো এইভাবে গিট্টু দিয়ে দিয়ে নেব। নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কতগুলো আমি গিট্টু দিলাম। তো এই যে দেখুন সবগুলো কিন্তু গিট্টু দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা রান্নার জন্য রেডি করে নিচ্ছি। তো এদিকে আমি আরও তরকারি নিয়েছি, সেটা হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি করে একদম পেঁয়াজ দিয়েছি। তারপরে যে আলুগুলো দেখুন ছক্কার মতো করে কেটে দিয়েছি। এটা করে আমি ছক্কা আলুই নাম দিয়ে দিলাম, কে কী নামে বলে জানি না, কিন্তু আমার মনে হয় এটা ছক্কা আলু বললেই ভালো হয়। আর এই যে শিং মাছ, এটা শিং মাছটা আমি কেটে নিয়েছি, যেহেতু বড় বড় ছিল, না কাটলে তো হতো না, যার জন্য কাটা হয়েছে। তো এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, আর দেবো তেল। দিয়ে কিন্তু এটা হাত দিয়ে আমি মেখে নেব। তো হাত দিয়ে যখন মাখবো তখন দেখুন আপনারা এইভাবে মাখলে কিন্তু খুবই ভালো লাগে আমার। আর আরও যদি ছোট মাছ হতো, একটু কষলায় কষলায় মাখা যেত, আরও বেশি মজা হতো। তো যাই হোক, এগুলো কিন্তু বড় মাছ, মানে একটু পিস করা যাচ্ছে আর কি, এটাই বললাম। তো এই মাছটা দিয়ে আমি হাত দিয়ে মাখবো, মেখে একদমই চুলায় বসিয়ে দেবো। তো এই যে এখানে আমি সমস্ত কিছু মাখা পরে একটু পানি দিয়ে দিয়েছি, হাত ধোয়ার পানিটা দেওয়ার পরে সব তরকারি একত্রে করে তারপরে একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছে দেখুন, এই তো পানিটা একটু কমে গেছে। তো আর একটু কমলে কিন্তু এখানে আমি কি দেব ওটা আপনাদেরকে দেখাই দেব। তো এই যে এখন একটু নেড়ে নেড়ে দেখাই দিচ্ছে দেখুন, এখনও কিন্তু অনেকটা পরিমাণ পানি আছে এখানে। তো এই পানিটি শুকিয়ে গেলে কিন্তু আমি আর একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো এই যে দেখুন, চাপ দিয়ে দিলাম, ভাঙার চেষ্টা করলাম, কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয় নাই, এর জন্য আর কি ভালো করে ভাঙলো না। এটা খুচুনের মাথা দিয়ে টিপ দিলে কিন্তু বোঝা যায়। তো এইদিকে হচ্ছে এই যে গিট্টুগুলো আমি এখন ধুয়ে নেব। ধুয়ে তারপরে কিন্তু আমি ওই তরকারিতে দেওয়ার জন্য ধুয়ে নিচ্ছি। এই যে পানি বেশি করে দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে যে পানি শুকিয়ে গেছে তরকারির দিকে, আর এগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে একটু কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি দেবো। তো এরকম কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে আপনারা ভুলবেন না। এই যে আমি দিয়ে দিলাম, এখন দেখুন একটু কষায় নিচ্ছি, নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরেই এখানে আমি একটু মশলা দেব। তো এরকম খাবার কিন্তু জানি না কে কে খেয়েছেন। আমার মনে হয় যারা উত্তরবঙ্গে বসবাস করে, রংপুর অঞ্চলের মানুষ, তারাই এরকম একটা খাবার খায়। ঠিক আমি খেয়েছি তাই বললাম। আর আমি দেখেছি ছোটোবেলা অনেকেই খেত, এই জন্য আজকে আমার মনে হয়েছে এটা করব, তাই করলাম। তা এদিকে হচ্ছে আমি কোনো মশলাই দিলাম না, একটু এখানে ধনেপাতা ছিল ফ্রিজে, ওটাই আমি এখন ঢেলে দিলাম। তো দেওয়ার পরে তো ঢাকা দিয়ে এখন জাল করে নেব কিছুক্ষণ। জাল করা কিন্তু হয়ে গেলে একটু ঝোল ঝোল সহকারে আজকের তরকারিটা আমি নামিয়ে ফেলবো, কারণ একটু ঝোল থাকলে তরকারিটা ভালো লাগবে। আর শিং মাছের কিন্তু অনেকেই ঝোল পছন্দ করে, এই জন্য আর কি ঝোলটা রাখা।
তো এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি হচ্ছে বাড়ির একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি, যে কত সুন্দর লাগতেছে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগলো। তারপরে আমি দেখাই দিচ্ছি আমার হাজবেন্ডকে আজকে খাওয়াইয়া। তো ওকে দিয়েছি যে ভাত, ও ভাবতেছে এটা আবার কি, মানে ও অনেক চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছিল না, তবু আর কি চেষ্টা করার পরে পেরেছে।